শিয়ালের প্রতিশোধ। এক বনে বাস করত একটি চিতাবাঘ। সে ছিল খুব বোকা আর লোভী। একদিন সেই চিতাবাঘের কাছে একটি শিয়াল আসে। চিতাবাঘটি শিয়ালকে দেখে বলে, শিয়াল, এবার আমরা ছাগল শিকার করব, কারণ ছাগল খেতে আমার খুব ইচ্ছে করছে। ঠিক আছে বাঘ মামা, আমার কাছে একটা ছাগলের সন্ধান আছে। ছাগলটি খুব নাদুস নুদুস, খেতে খুব মজা হবে। তারা ছাগল শিকার করতে হাঁটতে লাগলো। শিয়াল বাঘকে একটি ছাগলের কাছে নিয়ে যায়, আর ছাগল যতক্ষণে এই ব্যাপারটি বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সে পালাতে লাগে, কিন্তু পালাতে পারে না। শিয়াল আর বাঘের এই কাণ্ড ছাগলের ছোট্ট বাচ্চাটি দেখে ফেলে আর বলে, শিয়াল মামা, তোমরা আমার মাকে খেয়ে ফেলেছ, এর প্রতিশোধ আমি নেবই। একদিন ছাগলের সেই ছোট বাচ্চাটি বনে ঘুরছিল খাবারের খোঁজে। তখন শিয়াল ও বাঘ তাকে দেখে তাকে শিকার করতে চলে আসে। কিরে বাচ্চাধন, এবার আমরা তোকে খাবো। তোর মাকে তো সেদিন খেয়েছিলাম। আমাদের খাবার হওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। শিয়াল মামা, তোমরা আমায় খেও না। আমি তোমাদেরকে একটি জায়গায় নিয়ে যাব যেখানে অনেক শিকার পাবে, যদি তোমরা আমায় না খাও। ঠিক আছে, যদি আমরা শিকার পাই অনেকগুলো, তাহলে তোকে খাবো না। আর যদি শিকারের নামে পালিয়ে যাস না, তাহলে আমরা তোকে খুঁজে বের করবই। ছাগলের বাচ্চাটি তার পিঠে অনেকগুলো ঘাস নিয়ে একটি নদীতে ফেলে দেয়, আর এমনভাবে ছড়িয়ে দেয় মনে হয় যে সেখানে কোনো নদী নেই। তারপর ছাগলের বাচ্চাটি শিয়াল আর বাঘকে সেখানে ডেকে নেয়। ছাগল, এখানে তো কোনো শিকার দেখতে পাচ্ছি না। তুই কি আমাদের সাথে ফাজলামি করেছিস? তোমরা আগে এই জায়গাটিতে গিয়ে তো দেখো কত শিকার, না গেলে কিভাবে দেখতে পাবে? আচ্ছা চলো আগে গিয়ে দেখি। এমনও তো হতে পারে এখানে অনেক শিকার আছে। আর যখনই শিয়াল ও চিতাবাঘ সেখানে নামে, তারা পানিতে পড়ে যায় আর সেই নদীতে ডুবে যায়, কারণ সেই নদীটি খুব গভীর ছিল, সেখানে সাঁতার কাটা সম্ভব ছিল না।